ভাই দিন ইসলাম, আপনার প্রশ্নটি প্রথমেই পড়ছি। আপনি জানতে চেয়েছেন আজানের উত্তর দেওয়ার সময় ৪-৫ থেকে আজান দেওয়া শুরু হয়, সেক্ষেত্রে স্পষ্টভাবে আজান শোনা যায় না। আমার প্রশ্ন হলো, স্পষ্টভাবে আজান শুনতে না পারলে উত্তর দিব কিভাবে? আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যেটাকে মসজিদের শহর বলা হয়, মদিনাতুল মাসাজিদ, তো মসজিদের শহর হওয়ার কারণে আজান যখন শুরু হয় একই সময়ে অনেকগুলো জায়গা থেকে আজান দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জেলাতেও কাছাকাছি রকম অবস্থা, অর্থাৎ বাংলাদেশে মসজিদের পরিমাণ অনেক বেশি হওয়াতে এই পরিবেশটা তৈরি হয়। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের, অনেক আনন্দের এবং বাংলাদেশের মুসলমানদের জন্য এটা গৌরবের ব্যাপার। কারণ বিশ্বের বহু রাষ্ট্র রয়েছে যেখানে আজান শোনার জন্য দিল তরপাড়তে থাকে, কিন্তু মানুষ আজান শুনতে পায় না। আজান কখনোই শুনতে পারে না, শুধু সময় দেখে দেখে মুসলমানগণ নামাজ পড়ে ফেলে। মসজিদেও নামাজ পড়তে পারে না, মসজিদে নামাজ পড়ার জন্য শত শত মাইল পাড়ি দিতে হয়, তারপর একটা মসজিদ পাওয়া যায়। সেই জায়গা থেকে আমাদের 1 কিলোমিটারের মধ্যে কখনো কখনো 2-3টা মসজিদও পাওয়া যায়। এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। এবং আমাদের পূর্ববর্তী মুসলমান মুরব্বী যারা আছেন, ওলামায়ে কেরাম সহ, তাদের সকলের অক্লান্ত পরিশ্রম এবং তাদের সকলের মেহনতের ফলস্বরূপ আমরা আজকে 2024 সালে এসেও 1446 হিজরি সনে এসেও এত চমৎকার একটা পরিবেশ পাচ্ছি যে আজান এত বেশি হয়, মাশাআল্লাহ, যে অনেকগুলো আজানের আওয়াজ একবারে শুনতে পাওয়া যায়। এটা আমাদের জন্য আনন্দের, এটা গৌরবের, এটা আমাদের জন্য গর্বের। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশকে ধীরে ধীরে আরও উন্নত করেন এবং এই মসজিদগুলোকে দ্বীনের জন্য আরও বেশি মজবুত এবং শক্তিশালী দুর্গ হওয়ার তৌফিক দান করেন। তো আজানের যে প্রশ্নটা আপনি করেছেন, যেহেতু প্রচুর মসজিদ, ফলে আজান দেওয়া শুরু হলে একই সাথে অনেকগুলো আজানের আওয়াজ পাওয়া যায়। তো আমরা কি করব? আপনার প্রশ্নের উত্তরটা একেবারেই সহজ। সেটি হলো যে যখনই আমি আজানের আওয়াজ শুনব, আমি যদি বসবাসরত অবস্থায় হই, তাহলে আমি যেখানে বসবাস করছি সেখানকার সবচেয়ে কাছের মসজিদ যেটা, অর্থাৎ যে মসজিদে আমি নামাজ পড়ব বা আমার নামাজ পড়ার কথা, আমার মহল্লার মসজিদ, সেই মসজিদের আজান পুরোটা শুনব এবং পুরোটার উত্তর দিব। এটাই হলো আমার জন্য জরুরি। এছাড়া আশেপাশে আরও যত মসজিদ আছে, আগে পরে এই সকল আওয়াজের উত্তর দেওয়া জরুরি না। এইখানেও আমরা আরেকটু সহজ করতে পারি যে আমার মহল্লার মসজিদ হলো সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্য, কিন্তু এমন হতে পারে যে আমার মহল্লার মসজিদের আজানের উত্তর না দিয়ে আরেকটা মসজিদ আগে আজান দিয়েছে অথবা পরবর্তীতে দেয়, আমি তার উত্তর দিলাম, তাহলেও চলবে। এখানে মাসআলার মূল জায়গাটা হলো যে কোনো একটা আজানের উত্তর দিলেই যথেষ্ট। একাধিক আজানের আওয়াজ পাওয়া গেলেও উত্তর একটা দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে কোনটা দিব আমি? অগ্রাধিকার ভিত্তিতে আমার মহল্লার মসজিদই অগ্রাধিকার পাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি শুরুতেই মহল্লা মসজিদের কথাটা বলেছি। কেউ যদি মহল্লার মসজিদ না দিয়ে অন্য কোনো একটা আজানের উত্তর দেয়, একটা আজান পুরোটা শুনলো এবং পুরোটা উত্তর দিল, তাহলে আজানের হক আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার হলো আপনি চলতে ফিরতে যে আজানের আওয়াজ শুনছেন, অর্থাৎ কোনো একটা এলাকায় গিয়েছেন, আপনি যাচ্ছেন, যাওয়ার পথে আওয়াজ শুনছেন, সেখানেও একই কথা, কোনো একটা আজানের উত্তর দিতে হবে এবং পুরোটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এছাড়া বাকিগুলো কানে আওয়াজ আসলেও উত্তর দেওয়াটা জরুরি নয়। পাশাপাশি মনে রাখতে হবে, আজানের উত্তর দেওয়া এটা অনেক বড় একটা দামি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে কথাটি রয়েছে যে আজানের উত্তর যে দিবে, মুয়াজ্জিন সাহেব যা বলে, মাযা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা বলছে হুবহু তাই বলবে এবং পরবর্তীতে দুরূদ শরীফ পড়বে এবং দোয়া পড়বে। হাল্লাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন তার শাফাআত করা, জান্নাতের জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। এজন্য আমরা খুব গুরুত্বের সাথে আজানের আওয়াজ শুনব এবং আজানের উত্তর দিব, অতঃপর দুরূদ শরীফ এবং দোয়া পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।